কিছু কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? ও মাই গড, লরি উল্টে গেছে। যতদূর সময় ইটের লরি, কারণ ইট ফিট পড়ে আছে দেখলাম সাইডে। ইস, আই হোপ কারোর কোনো ক্ষতি হয়নি। এইরকম অ্যাক্সিডেন্ট দেখলে না খুবই খারাপ লাগে। কিছু কিছু মানুষ যারা নিজের ঘর পরিবার ছেড়ে, তারা ওই আমাদের বাড়ি বানানোর জন্যই হয়তো ইট নিয়ে যাচ্ছিল, কে বলতে পারে। আর তারই এরকম অ্যাক্সিডেন্ট হলো। আশা করি কারোর কোনো ক্ষতি হয়নি, আবারও বলছি। বাহ, মনটা একটুখানি খারাপ হয়ে গেল অ্যাক্সিডেন্টটা দেখে, তবে এই বিউটি দেখে আবার মনটা ধীরে ধীরে ভালো হচ্ছে। তো চলো, এইভাবেই তো আমাদের জীবন, কখনো খারাপ কখনো ভালো। সে বলে না, লাইফ হচ্ছে চাকার মতন, সব সময় উপর দিকে থাকে না। ওপরের অংশটাকে কখনো নিচে আসতে হয়, নিচের অংশকে ওপরে যেতেই হবে। আর চাপা কখনো কখনো গাড্ডাতেও পড়বে। তখন উঠতে সমস্যা, তখনই মনে হয় যেন যে খুবই সমস্যার লাইফ। ওরে বাপ রে ভাই, গাড্ডা ছিল, আমি তো খেয়ালই করিনি। রাস্তার একদম সেন্টারে গাড়ি ফ্লাই করে গেল। ও ভাই, এখানটা একটু দেখতে হবে আমাদেরকে যে রাস্তাটা কোন দিকে। যেমন যাচ্ছে ডান দিক ঘুরেই, ঠিক আছে। একটু স্বাভাবিকভাবে বসে গেলে কি অসুবিধা হয়? যারা বোঝে তারা বুঝে গেছে, অত ডিটেলে আর বোঝাতে পারবো না। যাকে গালাগালটা দিলাম তার থেকে আমি গালাগাল ফেরত নিচ্ছি। হ্যাঁ, যেগুলো যেগুলো মনে মনে বলেছিলাম সেগুলো সব আমি নে, খুশি থাক ভাই। জয়রামবাটি আর কি তারকেশ্বর, ডান দিকে 6 কিলোমিটার। ঠিক আছে, একবার ম্যাপটা দেখতে হবে। এখান থেকে কোথায় উঠতে বলছে? বাঁ দিক নিতে বলছে, সোজা গিয়ে বাঁ দিক টার্ন নিয়ে ফ্লাইওভার তাহলে উঠতে না বলছে, তাই তো? তার পাশ দিয়ে, ঠিক আছে চলো।
এই যেটা ফ্লাইওভারটা যেটা উঠছে সামনে, সেই ফ্লাইওভারটা মেবি তারকেশ্বর ঢুকছে। আরামবাগ যাবো আমরা, তাই তো? ফুল লেফট। এই লরিটাকে, ও না, কি বুঝতে পারছি না। এই রোডটা শুধু মনে হয় আসার জন্য, ফ্লাইওভারটা। ফ্লাইওভারটা ওয়ান ওয়ে, আর আমরা নিচে দিয়ে বেরোচ্ছি। ওই জন্য যত সম্ভব নতুন তৈরি হচ্ছে। এটা কি খাল? না, খাল তো হতে পারে না, নদী হবে মেবি। মায়াপুর। পরশুরা। আমি তো পরশুরাম পড়তে যাচ্ছিলাম। আমার কাছে অনেকগুলো ফোন এসে গেছে। এবারে যতদূর সময় ফ্লাইওভারটি ধরতে হবে, আর তো কোনো অপশান দেখতে পাচ্ছি না। চলো একটুখানি ফাস্ট চালাই। বাহ, সুন্দর ফ্লাইওভার, অসাধারণ। এইটুকু চালিয়ে মজা পেয়ে গেছি। এবার সিধা আরামবাগের দিকে। আসলে একটুখানি যদি জ্যাম রাস্তাতেও চালাই না, আমার তারপরে মনে হয় যেন একটু ফাঁকা রাস্তা পেলে একটু টেনে নেবো, সেই জায়গাটাকে কভার করে নেবো, যে জায়গাটায় আমি জ্যামে আটকেছিলাম বা যে টাইমটা আমি জ্যামে আটকেছিলাম। আমি ওই রকমই গাড়ি চালাই। এবারে পাওয়া গেছে 2 লেন হাইওয়ে, দেখে অনেকটা ভালো লাগছে। অনেকক্ষণ ধরে যেন এই 2 লেন হাইওয়ের জন্য ওয়েট করছিলাম, বাট একটু ছোটখাটো বাম্পার আছে, এটা ম্যানেজেবল। তাহলে এত বাম্পার ম্যানেজেবল নয়, আবার বাম্পার একটা দুটো ছোটখাটো দিল ঠিক আছে, তাহলে কন্টিনিউ মানে বাম্পারের পর বাম্পার, একদমই যাতা। বাপরে, এত ধুলো উড়িয়ে দিল। চলো এটা টেনে বেরোই। কত স্পিড লিমিট যাচ্ছি? 60। স্পিড লিমিট মানে আমার গাড়ি ছুটবে 90-তে। সামনে টোল গেট, হাওয়া প্রচন্ড পরিমাণে হাওয়া, গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে। তবে খুব একটা বেশি ডিসব্যালেন্স হচ্ছে না, বাট হচ্ছে না। কিছু লেখা নেই, বা লেখা হয়তো আছে, আমি খেয়াল করতে পারিনি। কিন্তু ঘটনা হচ্ছে কি, ঠিক রাস্তা আছি তো এখনো পর্যন্ত, কারণ টোল গেটের তো কোনো কথা ছিল না। এখান থেকে ইউটার্ন নেওয়া যেতে পারে। চলো সাইডে একটুখানি দাঁড় করাই, বার করে একটু চেক করে নিই।
হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিকঠাক রাস্তা। সামনে স্কুল আছে, ধীরে চালাতে হবে। স্কুল টাইমে ঢুকে গেছি না, ওই জন্য একটু মানে জ্যাম পাচ্ছি। আমরা তো যথারীতি ফ্লাইওভারই ধরবো। বাম্পার, আবার একটা বাম্পার। আবার সেই সুন্দর সিনারি, পুরো ছবির মতো সুন্দর জায়গা, কেউ না বলতে পারবে না। এবার ধীরে ধীরে একটু জঙ্গল পেতে শুরু করেছি। পৌঁছে গেলাম নাকি না, একটা নদী পেরোনোর আছে, এটাই হচ্ছে সেই নদী। কিন্তু যেটা দেখিয়েছিল গুগল ম্যাপে অত চওড়া তো নদী নয়, কিছুই দেখতে পাচ্ছ না আমি জানি। তবে হ্যাঁ, এখানে বুঝে নাও এই জায়গাটাতে একটা নদী আছে। রাস্তাঘাট ভালো, যেটা বলেছিল আমার বন্ধু, অতটা ভালো নয় তবে ঠিক আছে, জার্নি মোটামুটি কমফোর্টেবল। চল এখানে একটুখানি দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। এখান থেকে আরো কিছুটা রাস্তা, ঠিক আছে। আমি এই জাস্ট আরামবাগ বাজার ক্রস করলাম, আর এখন এখান থেকে মোটামুটি ধরে নাও না 30-35 কিলোমিটার মতন রাস্তা পৌঁছাতে। তো ওই কি বলে ওটাকে, জায়গাটার নামটাকে ভুলে যাচ্ছি, মায়াপুর। তো সেই রাস্তাটায় ক্রস করার সময় প্রচণ্ড প্রচণ্ড খারাপ রাস্তা, আর এই রাস্তাটাও তো দেখছি খারাপই। আর আরামবাগের ভেতরটাতে ভালো রকমের জ্যাম ছিল। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্স। আর একটা নদী পেরোচ্ছি, নদী না খাল বিল আমি বলতে পারবো না, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, কেননা জল তো আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, নদী হওয়াটাই স্বাভাবিক। তো ওই জন্য এটাকে নদী ধরেই চলি। এবারে এখান থেকে একটুখানি গিয়ে ডান দিক ঘুরে যেতে হবে আমাদের, মদিনা বলে একটা জায়গা আছে, তারপরেই হচ্ছে জয়পুর, জয়পুর ফরেস্ট। দেখছো এত বড় বড় সব গাড্ডা, তারপরে আবার শুধু গাড্ডা দিয়ে হয়নি, আবার বাম্পার। সিগন্যাল তো রেড হয়ে আছে, আমরা ওই রাস্তাটা দিয়ে যাব, ওই যে ওইদিকে যে রাস্তা দেখা যাচ্ছে। চলো, সিগন্যাল হয়ে গেছে, সবাই সিগন্যাল ব্রেক করে যাচ্ছে, আমরা খালি একমাত্র সিগন্যাল মেনেছি, তাও জিপিএস দেখার জন্য। বাবা যায়। যতদূর সম্ভব এই রাস্তাটাই ছিল। চলো সামনে থেকে ইউটার্ন নিয়ে নেবো, ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এই ভুল ভ্রান্তি এইসব নিয়েই তো জীবন, তাই না কি? হ্যাঁ, এতটা নয়।
হুম, এসব রাস্তা জিপিএস পাগলা হয়ে গেছে। এটা দিকে বাঁদিক ঘুরতে হবে। বলরাম দে, বাঁকুড়া, তারকেশ্বর সোজা বাঁদিকে কি আছে? বিষ্ণুপুর। এই রাস্তাটাই করতে হবে, তাই তো? বাঁকুড়া বিষ্ণুপুরের, বিষ্ণুপুর, হ্যাঁ বিষ্ণুপুরের দিকে ঘুরতে হবে আমাদের। ঠিক আছে, চলো 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 চলো, সিগন্যাল হয়ে গেছে, চলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। পুলিশ কাকু ধরো না গো, একটুখানি যদি কেউ ধরে খালি নামটুকু জিজ্ঞেস করে নিলেও না, একটা কন্টেন্ট পেয়ে যেতাম, থাম্বনেইলে হয়ে যেত পুলিশ ধরলো, রাস্তায় পুলিশের সঙ্গে কি হলো, সেফ ড্রাইভ সেফ লাইফ। একটুখানি গান শুনতে শুনতে গাড়ি চালালে না মজা পেয়ে যেতাম। তবে ঠিক আছে, রাস্তার দিকে কনসেন্ট্রেট করে থাকা সবসময় বেটার। আবার আছে এই সুন্দর সুন্দর সিনারি। আমরা কি জঙ্গলের মধ্যে ঢুকতে চলেছি? না, এখনো না। এটা খালি সেই জঙ্গলে ঢোকার আগের যে কিছু কিছু গাছপালা এদিক ওদিক ছিটকে থাকে না, আমরা এখন সেই জায়গায় আছি। আশা করি সামনে গিয়ে আরো বেটার এক্সপিরিয়েন্স পাবো, আর পেতেই হবে। এর থেকে বেটার না এক্সপিরিয়েন্স পেলে আশাটাই বৃথা হয়ে যাবে। আর তোমরাও যে এতক্ষণ ধরে ভিডিও দেখছো, তোমাদেরও ভিডিও দেখা পুরো মাটি, তোমাদের সময় নষ্ট, সব কিছু। রাস্তাঘাটে অনেক পুজো আর্চা চলছে, তো সেই জন্য কিছু কিছু জায়গায় গানও বাজছে। জানি না সেই সব জায়গাগুলোতে কপিরাইট এসে যাবে কিনা, কারণ আরে কি রে ভাই, কথা বলতে বলতে গাড়ি চালালে না কনসেন্ট্রেশন অনেকটা ডিক্রিজ হয়। দূর দিগন্ত পর্যন্ত পুরো জমি আর জমি। কি ফরফর করছে? ও আচ্ছা, ক্যামেরা লাগানোর যে এটা। এইখান এই যে জায়গাটা আমি তো বেশিক্ষণ দেখাতেও পাচ্ছি না, বুঝছো? দূরে এক জায়গায় ধোঁয়া বেরোচ্ছে চুল্লি দিয়ে, কেন ধান জমির মাঝখানে ওরকম কিছু করেছে, মানে আমার তো ওটা রাইস মিলই মনে হচ্ছে। তো ওই যে জায়গাটা আমি যখন নিজের চোখে দেখলাম, যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেলাম, এটা অতুলনীয়। সত্যি আমাদের পশ্চিমবঙ্গ খুব সুন্দর জায়গা। লোক কত জায়গা জানে না যে এরকম সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকেই। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। যারা প্রকৃতিকে ভালোবাসে, আমার মনে হয় তাদের কাছে এইগুলো অনেক সুন্দর লাগবে। খালি এসো তোমরা, দুই দিক দেখতে দেখতে যাও বাইক নিয়ে। আমি বলবো যে তোমরা যদি পারো নিশ্চয়ই এসো। দেখো জঙ্গলের সাইটা খালি দেখো, আর সামনে ছাগলের সাইও দেখো। দেখেছো এইসব দৃশ্য তুমি কি
কোথাও পাবে, শুধুমাত্র এইখানেই পাবে, আর এই বাম্পার এখানেই পাবে। যাই হোক, যেটা বলছিলাম যে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, বাট এই পাশটা খালি দেখো গাইস।